হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকস্টেপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব গুগল ক্রোম ব্রাউজারের পাসওয়ার্ড ম্যানেজার কিভাবে কাজ করে। এই পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করে আমরা কিভাবে আমাদের পাসওয়ার্ডকে সেভ করে রাখতে পারি। বিভিন্ন ওয়েবসাইটে লগইন করার সময় বিভিন্ন সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়। এই ইউজার নেম পাসওয়ার্ড আমরা কিভাবে পরবর্তীতে এক্সপোর্ট করতে পারি, যেন আমাদের যদি কোনো সময় উইন্ডোজ সেটআপ চলে যায় অথবা আমরা আনইনস্টল করে ফেলি আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা, দেন পরবর্তীতে এই পাসওয়ার্ডগুলো কিভাবে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। বেসিক্যালি আমরা এখন বিভিন্ন কাজেই অনেক পাসওয়ার্ড ইউজ করি। সো ওইগুলো আমাদের মনে থাকে না সবকিছু। ম্যাক্সিমাম আমরা অনেকেই ব্রাউজারে সেভ করে রাখি। সো ব্রাউজারে সেভ করে রাখলে পাসওয়ার্ডটা আমাদের যেহেতু মনে থাকে না, পরবর্তীতে আমরা যখন নতুন করে ইনপুট করতে হয় তখন ভুলে যাই। সো আমরা যদি এই পাসওয়ার্ড ম্যানেজার থেকে পাসওয়ার্ডগুলোকে এক্সপোর্ট করে কোথাও সেভ করে রাখি, তাহলে কিন্তু আমাদের এই বিড়ম্বনার মধ্যে পড়তে হবে না। সো তাহলে চলেন দেখে নিয়ে যাক। এর জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ওপেন করার পরে একদম রাইট সাইডে থ্রি ডট একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশন আছে পাসওয়ার্ডস অ্যান্ড অটোফিল। এখান থেকে যেতে হবে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে। এখানে ক্লিক করার পরে দেখেন বাম পাশ থেকে তিনটা অপশন দেখাচ্ছে। এখানে পাসওয়ার্ড, তারপরে হচ্ছে চেক আপ, তারপর হচ্ছে সেটিংস। এই পাসওয়ার্ডে গেলে আপনি যতগুলো ওয়েবসাইটে ভিজিট করে পাসওয়ার্ড সেভ করেছেন অ্যাট এ গ্লান্স সব দেখাবে এখানে। এরপরে যেটা চেক আপ, এখান থেকে আপনার ব্যবহারকৃত পাসওয়ার্ডের হেলথ কেমন সেটা চেক করে দিবে। এটা উইক নাকি হচ্ছে আপনি রিইউজ করেছেন নাকি কম্প্রোমাইজড, সেটা এখান থেকে দেখতে পাওয়া যাবে। এখান থেকে আমাদের ব্যবহৃত পাসওয়ার্ডও আমরা প্লেন টেক্সটে দেখতে পারি। যেমন কোনো একটা অপশনে ক্লিক করার পরে রাইট সাইডে দেখেন থ্রি ডট অপশন দেখা যাচ্ছে। এখান থেকে যদি আমি শো পাসওয়ার্ড করি তাহলে আমাদের পাসওয়ার্ড প্লেন টেক্সটে আমরা দেখতে পারবো। এরপর নিচের দিকে যে অপশনটা আছে সেটিংস, এখানে ক্লিক করলে উপরের দিকে যে অপশনটা আছে অফার টু সেভ পাসওয়ার্ড, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাই তখন আমাদের পাসওয়ার্ডটা সেভ করে রাখতে বলবে নাকি বলবে না, এই অপশনটা এখানে সেট করে দেওয়া যায়। এরপরে দেখেন ইম্পোর্ট পাসওয়ার্ড এবং এক্সপোর্ট পাসওয়ার্ড। এই এক্সপোর্ট পাসওয়ার্ড থেকে আমরা যদি ডাউনলোড করি তাহলে আমাদের ব্রাউজারে যত ধরনের পাসওয়ার্ড আমরা সেভ করেছি তখন একটা ফাইলের মধ্যে সেভ করা সম্ভব। এরপরে দেখেন আমি সেভ করছি। দেখেন আমার ক্রোম পাসওয়ার্ড নামে এখানে একটা এক্সেল ফাইল তৈরি হয়েছে। এই ফাইলের মধ্যে আমার গুগল ক্রোম ব্রাউজারে আমি যতগুলো সাইটে ভিজিট করেছি এবং যেগুলোতে আমার পাসওয়ার্ড সেট করেছি সেগুলো অ্যাট এ গ্লান্স চলে এসেছে। পরবর্তীতে আমরা যদি কখনো আমাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে আনইনস্টল করে ফেলি অথবা আমাদের অপারেটিং সিস্টেমটা আমরা রিইনস্টল করি, আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা সেট আপ করলে এই পাসওয়ার্ড আমরা আবার এই ইম্পোর্ট থেকে আমরা আবার ইম্পোর্ট করে নিতে পারি। তখন আবার সেমভাবে আমরা প্রত্যেকটা পাসওয়ার্ড এবং ওয়েবসাইটের লিঙ্ক সহ আমরা কিন্তু পেয়ে যাব। সো এভাবে চাইলে আমরা স্মার্ট ওয়েতে আমাদের পাসওয়ার্ড ম্যানেজ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ কিপ ইন টাচ ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।